তুলি, আমার কি ভুল ছিল? কেমন আছো তুমি? যতটুকু জানি বেশ সুখে আছো। তোমার ভালো থাকা আমার কাম্য। আমি নিরুদ্দেশে হারিয়ে যাওয়া এক যাযাবর। হয়তো আমাকে ভুলে গেছো, সেটাই স্বাভাবিক। ভুল তো মানুষের জন্য, আর তুমি তা থেকে ব্যতিক্রম নও। আমি এখন বড় হয়েছি, এখন বুঝতে পারি আমার জীবন মরুপ্রান্তে তোমার অবস্থান, অধিক জায়গা জুড়ে তোমার আবাসভূমি। কিন্তু স্বাদ নেই তা বিচরণ করার। এই সমাজে আমার কোনো যোগ্যতা নেই, শুধু তোমাকে নিয়ে অনর্থ কল্পনা। সমাজের সব কিছু চিন্তা করে তোমাকে ভুলে থাকার চেষ্টা করলাম। হঠাৎ করে মোবাইলে তুমি খবর নিলে আমি কোথায় আছি, কেমন আছি। তোমার সামান্যতম কথায় আমি আবার স্বপ্ন দেখা শুরু করলাম। কল্পনা তুমি হলে রাজরানী, আবার তুমি ডুব দিলে, তলিয়ে গেলে অথৈ সাগরে। অনেক খুঁজেছি, কোথাও পাইনি। অনেক লিখেছি, একসময় ক্লান্ত হয়ে লেখালেখি থেকে বিরত ছিলাম। মনে হয়েছিল জীবনে আর লিখব না। তুমি জানো তুলি, একটা ভাইয়া তুলিকে নিয়ে লিখেছে। তোমাকে নিয়ে লেখা একটি গল্প দৈনিক একটি পত্রিকার প্রকাশ হলে তার ফটোকপি তোমার কাছে পাঠিয়েছিলাম। তুমি সেটা না পড়ে আমার লেখা নিয়ে হঠকারিতা করলে। ভেরি স্যাড। শুনে মনের ভেতর বড় ধাক্কা লেগেছিল। অশিক্ষিত মানুষের গল্প তোমরা পাঠ করলে। তোমার সুশিক্ষা জীবনের কলঙ্ক লাগতে পারে, তাই না? তোমার পরিবারের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও তোমাদের বাড়িতে যেতাম। তোমার দাদি আমায় খুব ভালোবাসতো, তোমার পাত্র হিসেবে আমাকে ভাবতো, আমাকে সে কথা জানিয়েছিল। আমি তোমার দাদির কথায় সম্মতি জানিয়েছিলাম। সেই থেকে তোমাকে নিয়ে আমার স্বপ্ন দেখা। কিছুদিন পরে বুঝলাম আমার স্বপ্ন দেখাটা ছিল ভুল। ভিটামাটিহীন দিনমজুরের সন্তান হয়ে বাদশাহী মহলে স্বপ্ন দেখা মানে রূপকথার গল্পের সমতুল্য। ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষেরও পরিবর্তন হয়। আজ আমার ভেতর পরিবর্তন হয়েছে। এখন আমার জীবনে অর্থের প্রয়োজন। ইচ্ছা করলে অসৎ পথে অধিক টাকার মালিক হতে পারি, কিন্তু ইচ্ছা নেই। এখন দিনরাত জুড়ে সৎ পথে অর্থ রোজগার করছি। হাড়ভাঙা পরিশ্রম করি 25 বছর জীবনে। বর্তমান সমাজে নিজের পায়ে দাঁড়াতে শিখেছি। লেখালেখি করি বিধায় চুনোপুঁটি লেখক হতে পেরেছি। এই সমাজ আমাকে নিজের তুলনায় অনেক দিয়েছে। অনেক নারী ভালোবাসা প্রত্যাখ্যান করেছি। প্রয়োজন নেই এই সমাজে অর্থলোভী ভালোবাসার। এই সমাজের কাছে প্রশ্ন, আমি কি অন্যায় করেছি? আমি তো আমার জীবনে মানুষের ক্ষতি করিনি, ভবিষ্যতে করারও আশা নেই। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি, তাতে দুঃখ নেই, কারণ সমাজে পরিবারটির সম্মান আছে অধিক। তোমাদের কাছে আমার পরিবার ঋণী। আমার কথায় আমার ছোট ভাইটি মাদ্রাসায় পড়ার সময় তোমাদের বাড়িতে 3 বেলা খাওয়া দাওয়া করতো। আমার সব কিছু সুস্পষ্টভাবে মনে আছে। আমি এই জীবনের বিনিময়ে হলেও তা শুধরানোর চেষ্টা করব। আমার এই অর্থহীন লেখা তোমার মনে বিন্দুমাত্র রেখাপাত করবে না জানি। তুমি বর্তমানে দেশের সেবা বিদ্যা প্রতিষ্ঠানে লেখাপড়া করছো। এটা সেরা হবে হয়তোবা। ভাইয়াটা লিখেছে সেবা। তো দুহাত তুলে কামনা করি তুমি অনেক বড় হও। তোমাকে নিয়ে লিখলে মনোজগতের পরোদ্যোগিত পাতা শেষ হয়ে যাবে, তবুও লেখা শেষ হবে না। ভালো থাকো সেই কামনায়। এই লেখাটা ছিল একজন ভাইয়ের। তার গার্লফ্রেন্ড 3 জায়গায় পছন্দ করতেন তুলিকে নিয়ে। ভাইয়ের নাম হচ্ছে SM ইকবাল। কেমন লাগলো ভাইয়াটার লেখা?